মানে কেউই ফোন তোলেনি, একজন তুলেছিল, বললো যে উনি এ ব্যাপারে কিছু বলতে পারবে না। তখন নিচে গিয়ে ওষুধগুলো নিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো একটু পরে কিন্তু পেখমকে স্নান করিয়ে যাব পেখমের ডক্টর দেখাতে, মানে আজকেও ডক্টর দেখানোর দিন। মানে কি বলতো, এইবারে যে ডক্টরটা দেখাচ্ছি সেটা কিন্তু আলাদা ডক্টরের কাছে যাব। মানে ওর যখন 1 মান্থ ছিল তখন কিন্তু আমি অন্য একটা ডক্টর দেখাতাম, সেটা দেখাতাম হাবড়ায়, ঠিক আছে। তো ওর মানে দেখানোর পরে আমার ওই ডক্টরটা মানে ঠিকঠাক নিজের মনের মতো ভালো লাগেনি। কি বলতো, মানে নিজে যদি স্যাটিসফাইড না হই ডক্টর দেখিয়ে, তো সেখানে গিয়ে কি লাভ? সব ডক্টরই ভালো, এবার সবার একটা নিজস্ব ব্যাপার থাকে যে পছন্দ হওয়া বা না হওয়া। এবার তোমার যদি পছন্দ না হয় তুমি অবশ্যই মানে সেটাকে চেঞ্জ করতেই পারো। তো আমিও সেই মতো কিন্তু আমি মানে সেকেন্ড বারে কিন্তু ডক্টরটা চেঞ্জ করেছি। ডক্টর আমি তেনাকে দেখাতাম হলো হাবড়াতে, ঠিক আছে। আর তারপরে সেকেন্ড বারে যে দেখিয়েছি সেটা হলো আমাদের অশোকনগর কচুয়াতে দেখিয়েছি। আর সেটা কিন্তু আমি একজনের অ্যাডভাইসে গেছি ওখানে, মানে আমি আমার একজন চেনাশোনা, তার কাছে আমি জিজ্ঞাসা করেছি, তো ওই ডক্টরটার খোঁজ আমাকে দেয়। তো সেখানে আমি যাই, তো এই ডক্টরটার মানে ব্যবহার থেকে শুরু করে আর আমি নিজে গিয়েও খুব স্যাটিসফাইড হয়েছি। তো সেটা আমার ভালো লেগেছে। কি বলতো, ডক্টর দেখাতে গেলে কি অনেক কিছু মনে থাকে না বলতে, মানে ভুলে যায় বাড়ির থেকে, মনে মনে হয় যে সবকিছু বলবো, এটা বলবো সেটা বলবো, আর ওখানে গিয়ে মানে সবকিছু মানে ভুলে যাওয়া হয়। তো মানে ডক্টরের কর্তব্য যে নিজের থেকে অনেক কিছু জিজ্ঞাসা করা। তো সেটা দেখলাম যে এই ডক্টর কিন্তু ভালো মতো জিজ্ঞাসা করেছে সব, মোটামুটি আমার এই ডক্টরটা কিন্তু বেশ পছন্দ হয়েছে। আর কি বলতো, ওর তো এখন এই 3 মান্থ চলছে। তো ওর রেগুলার চেক আপের জন্য তো যেতে বলেছিল, যে প্রত্যেক মান্থ অন্তর অন্তর যেতে। আর এছাড়াও কিন্তু পেখমের একটু ঠান্ডা লেগেছে। এবার ওর ঠান্ডাটা কিভাবে লেগেছে বলতো, ও প্রচুর না ঘেমে যায়, মানে একটু একটু পরপরই ঘেমে যায়, মানে ওর গরমটা একটু বেশি। আর ওকে তো সবসময় চেষ্টা করি যে ঘাম মুছিয়ে মুছিয়ে রাখার, যাতে ঠান্ডাটা না লাগে। কিন্তু মানে সবসময় তো আর মানে খেয়াল করে পারা যায় না বলো। হয়তো একটুখানি ঘুমাচ্ছে, তখন আমি এইদিকে হয়তো কাজ বাজ করছি, এবার তখন গিয়ে দেখি যে বালিশ সব ভিজে গেছে, মানে ঘেমে গেছে, এদিকে কিন্তু পাখা চলছে। তো তাও মানে এইভাবে করে করেই কিন্তু ঠান্ডাটা লেগে গেছে। তো সেই জন্য ভাবছি যে না, তাড়াহুড়ো করেই আজকেই দেখাতে যেতে হবে। আর ওর এখন যে ডক্টরটা দেখাচ্ছি সেটার টাইম কিন্তু দুপুর বেলাতে। আগেরটা ভালো ছিল যে তখন একটু বিকেল বেলার দিক ছিল, মানে তখন রোদের ব্যাপারটা ছিল না। আর এখন তো বৃষ্টির সিজন, বৃষ্টিও হতে পারে যখন তখন, সেটা তো ব্যাপার না। কিন্তু ডক্টর দেখানোর টাইম এটা হলো দুপুর বেলাতে, ওই যদি একটু রোদ হয় সেটাই সমস্যা, বৃষ্টি হলেও সমস্যা। কিন্তু সেটা তো কিছু করার নেই, ডক্টর দেখাতে গেলে তো যেতেই হবে। তো চলো পেখমকে তাড়াতাড়ি রেডি করিয়ে তারপরে যাবো। পেখমের স্নান কমপ্লিট, আরও সাজুগুজু কমপ্লিট হয়ে গেছে। আর আজকে বলতো কি, টিপটা পড়ানোর সময় অনেকটাই জ্বালাতন করেছিল, তাও মানে যতটা পেরেছি পড়ানোর চেষ্টা করেছিলাম মা। এই যে, এই যে। আর ওর দেখো একটু একটু নজর হয়ে গেছে, তোমাদেরকে তো বলেছিলাম। আর দেখো কি বলার চেষ্টা করছে। তুমি এখন কোথায় যাবে? আঙুল মুখে দিতে নেই, মুখে দিতে নেই। তুমি এখন কোথায় যাবে? সাজুগুজু কমপ্লিট তো? এখন ডাক্তার দেখাতে যাবে? খুব মজা পাচ্ছে এখন। স্নান কমপ্লিট, গাটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। আর ওর এমনিতে একটু গরমটা বেশি, তো স্নান করার পরে মানে ওর একটু ভীষণ ভালো লাগে। খেলা খেলা হচ্ছে। চলো এবার তোমাকে রেডি হতে হবে, তো ডক্টরের কাছে যেতে হবে। তোমার কি কি প্রবলেম হচ্ছে, কি কি সমস্যা আছে, সবকিছু তো বলতে হবে ডক্টরকে। তো ঠিক আছে, এখন আমি পেখমকে রেডি করাবো, তো তারপরে আমরা যাব ডক্টরের কাছে। পেখমকে দেখো রেডি করিয়ে দিয়েছি। আর এইদিকে যা যা কাগজপত্র দরকার, প্রেসক্রিপশন সবকিছু নিয়েছি। আর আজকে কিন্তু দেখো ওকে একদম সুতির জামা পরিয়েছে, মানে একদম কটন, যেহেতু আজকে বাইরে প্রচুর গরম, সেই জন্য কিন্তু গেঞ্জি টাইপস ওইগুলো কিছু পরাইনি। একদম কটন, মানে পিওর কটনের জামা পরেছি, যাতে ওর কোনো অসুবিধা না হয়। চলো মামা, আর খেলা করতে হবে না, চলো এবার যেতে হবে। তো কি রেডি ডাক্তারের কাছে যাওয়ার জন্য? একদম রেডি, তাই না মাম্মা? বলো পাপা, আমি রেডি হয়ে গেছি, এবার তুমি গাড়িটা নিয়ে আসো, তারপরে আমরা ভু ভু গাড়ি করে যাব ডাক্তার দেখাতে। আর বাইরে তো ওর এমনি ভালো লাগে বরাবরই ঘুরতে। আর সাথে এটা নিয়ে নিয়েছি, যেহেতু রোদ ঢেকে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে একদম পিওর সফট কটনের মধ্যে আছে, এটা দিয়ে ঢেকে নিয়ে যাবো ওকে, যাতে রোদটা ওর চোখে না পড়ে।
চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। আমরা কিন্তু চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। আর যেই চেম্বারে পেখমকে দেখাতে এসেছে সেই চেম্বারটা কিন্তু দোতলার, ওই জন্য কিন্তু পেখমকে পেখমের পাপার করে দিয়ে দিলাম, কারণ এখন সিঁড়ি ভেঙে উঠতে হবে উপরে। আর আমি একা একা রিস্ক পাচ্ছিলাম না যে পেখমকে নিয়ে উপরে উঠবো সিঁড়ি ভেঙে, ওই জন্য কিন্তু পেখমকে পেখমের পাপার করে। আর এদিকে যখন আমরা বেরোবো তখন আমাদেরকে বলা হয়েছিল যে তাড়াতাড়ি করে আসতে, কারণ ডক্টর বাবু নাকি এখনই বেরিয়ে যাবে। ওই জন্য কিন্তু বাড়ি থেকে তড়িঘড়ি করে আসলাম। ভেতরে এসে দেখি আমাদের আগে কিন্তু অনেকেই বসে আছে। আমার সামনে দেখতে পাচ্ছ 3 জন বসে আছে, আর আমার সাইডেও ছিল, এছাড়া এই পাশেও কিন্তু অনেকেই ছিল। মোটামুটি কিন্তু আমাদের নম্বর ছিল 12 নম্বরে। আর ওয়েট করতে করতে দেখো পেখম এদিকে ঘুমিয়ে পড়েছে ওর পাপার কোলে। তো এখন কিন্তু কিছুক্ষণ আমাদেরকে ওয়েট করতে। তো আমাদের ডক্টর দেখানো কমপ্লিট, এই যে আর যা যা প্রবলেম সবকিছু তো বলেছি, আর কয়েকটা ওষুধ নিতে হবে। আর এইদিকে দেখো পেখম ঘুমিয়ে পড়েছে, ডক্টর দেখাতে আসলে ও ঘুমিয়ে পড়ে, তার আগে জেগে থাকে, এইরকমই করে। আর এটা দিয়ে দিয়েছে ডক্টরেরা, মানে কোথায় কি বসে চেম্বার, তো সব কিছু মানে লেখা রয়েছে। যখন নিচে গিয়ে ওষুধগুলো নিতে হবে, যা যা ওষুধ লিখে দিয়েছে। ওই দোকান থেকে নেবে? তো ওষুধ নেওয়া কমপ্লিট তো? তো আমাদের কিন্তু এখন ওষুধ নেওয়া, আমাদের একটু সমস্যার মুখে পড়তে হয়েছিল, আর সেটা এখন তোমাদেরকে বলবো না, বাড়িতে গিয়ে একবারে বলবো। তো গাইজ আমরা কিন্তু এইমাত্রই বাড়িতে আসলাম, আর মানে বাইরে এতটা গরম, আমার এত জল তেষ্টা পেয়েছে, ওই জন্য আমি এখানে নিচেই বসে পড়েছি, যে এত গরম লাগছে, মানে ফ্যানের হাওয়া খাচ্ছি, আর তার সাথে দেখো জলও খেয়ে নিয়েছি। এবার তোমাদেরকে বলি যে আমাদের কি সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। কি বলতো, আমরা যে ডক্টরটা দেখাই, তো ওনাকে দেখানোর টাইম হলো দুপুর বেলাতে। এবার আমরা রীতিমতো কিন্তু যেই টাইমে মানে উনি বসে ওখানে চেম্বারে, সেই টাইমেই গেছিলাম ওকে তাড়াতাড়ি করে স্নান খাওয়া দাওয়া করিয়ে। আমিও খাইনি, আর সবাই ওর পাপা ওরা সবাই খেয়েছিল, তো আমি খাইনি। আমি বললাম যে না, আমি বাড়িতে এসেই খাবো, নাহলে দেরি হয়ে যাবে। তো ওই জন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম ওখানে চেম্বারে। এবার গিয়ে দেখি যে চেম্বারই বন্ধ। মানে কিরকম মাথাটা গরম হয় বলতো এই গরমের মধ্যে, মানে তোমরা তো বুঝতেই পারছো যে একটা বাচ্চাকে নিয়ে যাওয়া এত গরমের মধ্যে, মানে এতটা সকাল থেকে তাড়াহুড়ো করেছি যে ডক্টরের কাছে যাবো, টাইম মতো যেতে হবে। তো মানে ওখানে গিয়ে দেখি চেম্বার বন্ধ। তো তারপরে মানে কি করব, ওখানে নাম্বার দেওয়া ছিল উপরে বোর্ডে, তো নাম্বারে ফোন করেছিলাম, মানে কেউই ফোন তোলেনি, একজন তুলেছিল, বললো যে উনি এ ব্যাপারে কিছু বলতে পারবে না। তো তারপরে আমরা আবার বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পরে তারপরে আমার হাজবেন্ড আবার মানে কি করবে যে আজকে কি দেখানো হবে না, যেহেতু ওর কিছু সমস্যা হচ্ছিল, মানে ঠান্ডা লেগেছে বিশেষ করে, তো সেই জন্য ও হচ্ছে গিয়ে ডাইরেক্ট ডাক্তারের কাছে মেসেজ করে যে এরকম আমরা গেছিলাম ওখানে, তো আপনাকে পাইনি, চেম্বার বন্ধ ছিল, তো কি হবে। তো ডক্টর রিপ্লাই করলো যে বিকেল বেলাতে উনি হাবড়ায় বসবে, আর ইভিনিং এ গোলবাজারে বসবে। তো ও বললো যে তাহলে এখনই চলো, তাড়াতাড়ি করে যাই। তো তারপরে আমি মানে ওখান থেকে বাড়ি এসে সবাই খেতে বসেছি। তো খাওয়া দাওয়া কোনো রকমে কমপ্লিট করে আবার ও ঘুমিয়ে পড়েছিল, মানে ওকে বাড়িতে এসে ঘুম পাড়িয়ে রেখেছিলাম। তারপরে ওকে আবার রেডি করে ওখানে গেছি, গিয়ে আবার ডক্টর দেখিয়ে তারপরে আসলাম। মানে আজকে ভীষণ ঝামেলার মধ্যে পড়তে হয়েছে। আর তার মধ্যে মানে পেখম বাড়িতে এসে কান্নাকাটি শুরু করে দিয়েছে, মানে এত গরমের মধ্যে ওকে একবার নিয়ে যাওয়া, আবার বাড়িতে আসা, আবার রেডি করে যাওয়া, মানে ওরও জার্নি হয়ে গেছে, সাথে আমাদেরও জার্নি হয়ে গেছে। ওই জন্য এখন আর কিচ্ছু ভাল লাগছে না। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।